আজ দুপুরে নবান্নে পূর্ণ মন্ত্রিসভার বৈঠক। আজ দপ্তর বন্টন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার আগেই তিনি ঝটিকা সফরে দিল্লি পৌঁছে গেলেন এবং সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের সঙ্গে তার বৈঠক হয়েছে। আরও বিস্তারিত জানতে কথা বলবো, আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক আমাদের সঙ্গে রয়েছেন। শিবাশিস, কাকে কোন দপ্তর বন্টন করা হবে তার আগে দিল্লিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি নীতিন নবীনের সঙ্গে বৈঠকও করেছেন, ঠিক কি জানতে পারছো এই বিষয়ে? দেখো স্বর্ণালী, শুরুতেই তোমায় বলি যে আজ যে দপ্তর বন্টন হবে তা সোমবার, অর্থাৎ লোকভবনে যেদিন ৩৫ জন মন্ত্রী তারা শপথ নিলেন সেদিনই কিন্তু স্পষ্ট হয়ে গিয়েছিল। একাধিক মন্ত্রী শপথ নেওয়ার পর তারা জানিয়েছিলেন যে আজ অর্থাৎ বুধবার দুপুর ১টা নাগাদ নবান্নে তাদের বৈঠকের জন্য ডাকা হয়েছে এবং সেরকমই কিন্তু এখন পর্যন্ত জানা যাচ্ছে যে আজ দুপুরে নবান্নে পূর্ণ মন্ত্রিসভার বৈঠক রয়েছে, যেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী থাকবেন এবং যেমনটা দেখা গিয়েছিল যে ৯ তারিখে যারা শপথ নিয়েছিলেন শুভেন্দু অধিকারী সহ যে ৫ মন্ত্রী শপথ নিয়েছিলেন, ১১ তারিখে মন্ত্রিসভার বৈঠকের পর তাদের দপ্তর বন্টন হয়েছিল। ঠিক একইভাবে কিন্তু শুভেন্দু অধিকারী সোমবার যারা শপথ নিয়েছেন তাদের দপ্তর বন্টন করবেন বুধবার, অর্থাৎ আজ এই মন্ত্রিসভার বৈঠকে। এরকমটাই এখনো পর্যন্ত জানা যাচ্ছে। গতকাল রাতেই আমরা দেখেছিলাম তারকেশ্বরের দর্শন এবং তারকেশ্বর বৈঠকের পর সেখান থেকে কলকাতা এয়ারপোর্ট থেকে সোজা দিল্লি চলে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সেখানে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের সঙ্গে তার বৈঠকও হয়। যদিও সেই বৈঠকের সঙ্গে মন্ত্রিসভার সম্প্রসারণের ক্ষেত্রে কোনো যোগ রয়েছে কিনা, মানে মন্ত্রিসভায় কাকে কোন দপ্তর বন্টন করা হবে সে বিষয়ে কোনো পরামর্শ দিয়েছেন কিনা নীতিন নবীন, সে বিষয়ে এখনো স্পষ্ট নয়। তবে দিল্লির সঙ্গে একদিকে যেমন কেন্দ্রীয় নেতৃত্ব ও রাজ্য নেতৃত্বের মধ্যে সমন্বয় রেখে চলার কথা বারবার উঠে আসছে, তেমনি কেন্দ্রের সরকার এবং রাজ্যের সরকার এবং দল এই তিনের মধ্যে কিন্তু সমন্বয় রেখে চলতে চাইছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গতকালকে নীতিন নবীনের সঙ্গে তার যে বৈঠক, সেখান থেকে রাজনৈতিক মহল এমনটাই মনে করছে। ধন্যবাদ। গণতন্ত্র নেই পার্টির মধ্যে, এবার মুখ খুললেন জাভেদ খান। কালীঘাটের বৈঠকে বেশিরভাগ পুরনো লোকের কথা শোনা হতো না, আমাদের বলার জায়গা ছিল না। আর কি বলেছেন তিনি, দেখুন। বলছি যে বর্তমানে যা পরিস্থিতি, দলের পরিস্থিতি, একটা অংশ বিক্ষুব্ধ, তারা বৈঠক করছে, এই পরিস্থিতির জন্য কাকে দায়ী করেন আপনি? শ্রেষ্ঠ নেতাদের দায়ী করি। গণতন্ত্র ছিল না পার্টির মধ্যে, আমাদের কোনো বক্তব্য কেউ শুনতো না, শুনেও কিছু অ্যাকশন হতো না। সেই জন্যে বেশিরভাগ লোক কিন্তু এটাই বলছে, বেশিরভাগ আমরা যারা আছি তাদের কথা শোনা হতো না এবং ইচ্ছে পূরণ, যার যা ইচ্ছা আছে শ্রেষ্ঠ নেতৃত্ব যারা দেন তারা এর জন্য দায়ী, অন্য কেউ দায়ী না। শীর্ষ নেতৃত্ব মানে কাকে আপনি মিন করছেন? আপনি সবকেই বুঝতে পারেন। আমাদের কোনো জায়গা বলবার জায়গা ছিল না, আমাদের যে কথা বলবার জায়গা একটা হবে তো, গণতন্ত্রের মধ্যে একটা গণতান্ত্রিক পার্টির মধ্যে জায়গা বলবো থাকবে তো। সেইখানে আমি সেদিন মিটিংয়ে গিয়েছিলাম, সেইখানে প্রশ্ন যখন 4টে করেছি কি আমাদের পার্টির স্ট্যান্ড কী হবে, কোনো উত্তর নেই। তো উত্তর না পেতে গেলে আমরা কি করব? আমি বলেছি রেড রোডে নেমাজটা বন্ধ হয়ে যাবে, করতে দেবে না, পুলিশ বলছে এখন পারমিশন দেবে না। বলছে আমাকে বলা হয়েছে জোরপূর্বকভাবে ওইখানে নেমাজ করে এলো। এটা হয় নাকি? আজকে ওইখানে জোরপূর্বক করতে গেলে গুলি চলবে, মানুষ মরবে, কে মরবে? কেন আমি নেমাজের জন্যে আধ ঘন্টার জন্য আমি কেন ওই ঝামেলার মধ্যে যাব? আজকে সেই জন্যে গণতন্ত্র যেখানে নেই, যেখানে পার্টি এত বড় কিনমেছে ফলের পরে কিনমেছে, কেউ রাস্তা নেই, আমরা মার খাচ্ছি, আমাদের নামে কেস হচ্ছে, কোনো শ্রেষ্ঠ নেতৃত্ব যারা দেয় তারা কোনো খবর নিচ্ছে না, তারা পাশে দাঁড়াচ্ছে না, তা আর কি বলবো? মানে আপনি বলতে চাইছেন যে এখনো আপনাদের বলা হয়েছিল যে রেড রোডে গিয়ে নামাজ পড়ো, জোর করে নামাজ পড়ো? আমাদের বলা হয়েছিল, আমি বলেছিলাম আর্মি পারমিশন দিয়েছে রেড রোডে, কি পুলিশ দিচ্ছে না। তো নেতৃত্ব বলতে পারতো কে ঠিক আছে আমি পুলিশের সঙ্গে কথা বলছি না, হ্যাঁ কোর্ট যাও, কোর্টে তোমাদের আমরা দেখছি, সরাও করছি। তারপরে বলছে না ওইখানে কেন করতে দেবে, তোমরা ওইখানে বসে যাও, নেমাজ পড়ে এলো। আমি ওইটা সম্ভব নেই, মাইককে লাগাতে দেবে, পুলিশ লাগাতে দেবে, স্ট্রেচ করতে দেবে না। তো সেই জন্য আমরা কিন্তু যে সরকার যখন আমাদের অল্টারনেটিভ সাইট দিয়েছে, মানে বলেছে, আমরা অল্টারনেট সাইডে আমরা এগ্রি করে পড়েছি, নেমাজটা হয়েছে। আমরা তো নেমাজ পড়বো রাস্তার উপরে হোক, ময়দানে হোক, আমাদের ভালো তো। ব্রিগেডে আমাদের নেমাজ হতে গেলে কারো অসুবিধা হবে না,
রাস্তা বন্ধ হবে না, কারোর অসুবিধা হবে না। আমি ধন্যবাদ জানাই তার জন্য পুলিশকে, আর্মিকে, কি আমাদের নির্মাণটা করতে দিলেন, সরকারকেও। জাভেদ, আপনি এত বছরের মন্ত্রী, বিধায়ক, আপনি আজকে যে কথা বলছেন যে শীর্ষ নেতৃত্ব কথাই শুনতো না, কারোর কাছে গিয়ে বলার জায়গা ছিল না, মানে আমি যদি প্রাক্তন মুখ্যমন্ত্রীর কথা বলি, মমতা বন্দ্যোপাধ্যায়, তার কাছেও কোনোদিন বলার সুযোগ পাননি, বা এই কথা বা এই অভিযোগ আজকে কেন আনছেন? দেখুন, আগে আমরা বলেছি, দিদিও জানে সব কথাগুলো। দিদি অনেক জায়গায় দিদি কিরম সে সুরাহ করেছে, এটা আমি অস্বীকার করব না, কিন্তু বেশিরভাগ উনি কিন্তু যারা শ্রেষ্ঠ নেতৃত্ব দিচ্ছে, যারা সেকেন্ড রিং অফ লিডারশিপ ছিল, যারা ফার্স্ট রিং অফ লিডারশিপ, তাদের বলতো তুমি দেখো, তারা কিন্তু উল্টো করতো, সব সময় উল্টো করতো। দিদি তারপরে বলবার পরেও কিছু সুরাহ হতো না। এইটাই ছিল পার্টির ওই যারা ঘিরে রেখেছিল একটা কোটরি, তারাই কিন্তু এই সব জিনিসের জন্য দায়ী। আমি বলবো এইখানে আমাদের আজকেও দিদিকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি, দিদি আমাদের মাথার উপরে আছে। আপনি বললেন সংখ্যাটা অনেকটা বড়, 80 জন বিধায়কের মধ্যে কজন আছে এই সংখ্যায় আপনি যেটা বলছেন? আপনারা সামনের দিন দেখতে পারবেন, 2-4 দিনের মধ্যে দেখতে পারবেন নেত্রীর সঙ্গে কজন থাকে, সেটা দেখতে পারবেন। এবং আজকে তার প্রমাণ পেয়েছেন, যখন আজকে তিনি একটা প্রোগ্রাম করেছেন, অবস্থানে বসেছিলেন, দেখেছেন কটা এমএলএ এসেছে, কটা পার্টির লোক ছিল, কোথায় ছিল দেবাশিস কুমার, কোথায় কি নাম হচ্ছে ফিরহাদ হাকিমকে দেখা যায়নি, কোথায় ছিল আজকে? সেই জন্য আমি বলতে চাই না, কারণ নাম নিতে চাই না, যারা লাঠি ঘোরাচ্ছিলেন, যারা কি নাম হচ্ছে আমাদের কি নাম হচ্ছে অন্য দলের লোক থেকে ছোট করাচ্ছিলেন, আমাদের উপর নির্যাতন করাচ্ছিলেন, তখন পার্টিকে বলবার পরে পার্টি কোনো অ্যাকশন নেবে না, তো আমরা কি বলবো? আমি এই পার্টি এই কি নাম হচ্ছে যারা আছেন তাদের আমরা নমস্কার জানাবো, কি আমরা তার থেকে দূরে চলে যাব? আপনি জানেন যে 2/3 সংখ্যা প্রয়োজন হয়, তো সেই সংখ্যাটা আছে? দেখুন, 2/3 1/3 আমি জানি না। আমি জানি ভালো মানুষ এক জায়গা হতে গেলে সব মানুষ ওর সঙ্গে এসে যাবে, এবং আসছেই, এবং সেটা হবেই, কেউ আটকাতে পারবে না। শেষ প্রশ্ন, জাভেদদা, এখন যে শীর্ষ নেতৃত্বের যে ভূমিকা, সেটা নিয়ে কি বলবেন? একটা তো আপনি বললেন তারা সরব হচ্ছে না, মানে আর কি বলবেন? এখনো তাদের ঘুম ভাঙিনি তো, এখনো তো সেই কি নাম সেই যারা দুর্নীতির মধ্যে গ্রস্ত ছিল তাদের নিয়ে কিন্তু এখনো তারা এখনো রাজনীতি করছেন। এখনো এই যে যারা যায়নি, যারা কি নাম সে 3-2 মিটিংয়ে যাওয়ার পরে যায়নি, কেন যায়নি? আমরা দেখলাম আগে যা ছিল, মিটিংয়ের আগে যা ছিল, ইলেকশনের আগে, ইলেকশনের পরে সেটাই চলছে। আমাদের কথা কেউ শুনছে না, কেউ জিজ্ঞেসও করছে না। আজকে কিন্তু আমাদের শুধু দোষারোপ করবে, আমাদের বলবে, আমাদের বিরুদ্ধে বলবে, আর কিরম সে আমরা সহ্য করবো, পার্টির কোনো শীর্ষ নেতৃত্বের পাশে দেখবো না, তাহলে মানুষ তো বিক্ষুব্ধ হবে। পাবলিক আমাদের জিজ্ঞেস করছে কোথায় আপনাদের নেতা জাভেদ খান, কোথায়? তারপরে জিজ্ঞেস করছে কেন মমতা ব্যানার্জি এখন আসেনি, কেন, কোথায় কিরম যে আপনার যুব নেতা কোথায়? তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ কি? তারা শীর্ষ নেতৃত্ব বলতে পারবেন, কিন্তু তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ যদি এরকমই অবস্থা চলে, তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ আমি ভালো দেখছি না। একদম শেষ প্রশ্ন, আগামী দিনে জাভেদ খানকে কিভাবে, কোন ভূমিকায় এবং কোথায় দেখবো আমরা? আমি যেরকম জাভেদ খান আগে ছিলাম, আজকে আছি, আমার কোনো দাগ নেই, আমার কোনো দাগ নেই। আমি মানুষের মধ্যে থেকে মানুষের কাজ করেছি, সেই হিসাবে মানুষের পাশে থেকে মানুষের কাজ করব। মানুষকে অনেক কিরম সে রাজনৈতিক দল ভুল বোঝাবার চেষ্টা করেছেন, মানুষ বুঝবে। আজকে আমি একটা জিনিসের মধ্যে বিশ্বাস রাখি, কি মানুষ পার্টির কালার দেখে না, মানুষ দেখে স্বইচ্ছে, এবং তার সঙ্গে যে মানুষের চেষ্টা, চেষ্টা থাকে, তাকে মানুষ যদি তার কাজ করে, মানুষ তাকে আশীর্বাদ করে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।